দুঃখ ছাড়া সুখকে পাওয়া যায় না। হ্যাঁ, যেখানে খুব দুঃখ সেখানে জানবেন যে এবার সুখের আনন্দের কিছু আছে, তাছাড়া এত দুঃখ হতে পারে না। আর যেখানে খুব আনন্দ সেখানে একটু সাবধান হবে যে এবার দুঃখের কিছু আছে, তাছাড়া এত আনন্দ হতে পারে না। তা মাথুর লীলা একটা বিরহের অন্তর্ভুক্ত, বিরহে যেখানে শ্রীমতী রাধারানী প্রসিত ভর্তিকার নায়িকা। হ্যাঁ, প্রসিত ভর্তিকা কাকে বলে? শ্রীল শ্রীযুক্ত রূপ গোস্বামীপাদ যে কলম দিলেন, কুতশ্চিৎ কারণাৎ যস্যা বিদুরস্থৌ ভবেৎপতি তৎসঙ্গমাত্তা দুঃখাত্তা সস্যাচ প্রসিত ভর্তিকা। কোন কারণবশত কোন নায়িকার স্বামী যদি বিদেশে গমন করে, সেই বিরহের বিরোহিণীকে বলে প্রসিত ভর্তিকার নায়িকা। এর সংজ্ঞায় আবার শ্রীজীব গোস্বামীপাদ বললেন কি, দূরং দেশে গতে কান্তে ভাবিত প্রসিত ভর্তিকা ভাবি ভবন ভূতশ্চ ত্রিবিধা সকার্ততে। হ্যাঁ, কোন কারণবশত যদি কোন নায়িকার নায়ক বিদেশে গমন করে এবং তার তিনটি দশা থাকবে, ভাবি, ভবন আর ভূত। ভাবি বিরহ কাকে বলে? ভাবি বিরহ মানে গোবিন্দ আমার মথুরায় যাবেন, এখনো যাননি, যাবেন, এই কথাটা ভেবে ব্রজগোপী তথা রাধারানীর হৃদয়ের যে দুঃখ। আর হয় না অনেক সময় দেখবেন ছেলে হয়তো বাইরে থাকে বা বিদেশে থাকে, বা হয়তো বাইরে সেনার কাজ করে, সে হয়তো অনেকদিন পর এসেছে, সে আবার চলে যাবে। এই চলে যাবে, কবে যাবে দিন ঠিক হয়ে গেছে, এই যাবে ভাবলে পরেই মনে কিন্তু একটা দুঃখ হয়, আবার চলে যাবে ছেলেটা আমার বা মেয়েটা আমার, এটা ভাবলেই একটা মনে দুঃখ। এটা হচ্ছে ভাবি বিরহ। আর ভবন বিরহ, গোবিন্দ আমার মথুরায় চলে যাচ্ছেন, অক্রূর এসেছে রথ নিয়ে। হ্যাঁ, অক্রূরের রথে চেপে গোবিন্দ আমার মথুরায় যাবেন, এটা হচ্ছে ভবন বিরহ। আর ভূত বিরহ, গোবিন্দ অনেকদিন মথুরায় চলে গেছেন, তার আশাটা ফুরিয়ে গেছে। তাই শ্রীমতী রাধারানী সখীদের সামনে বলে, সখী কে বলে ও অক্রূর? ক্রূর মানে নিষ্ঠুর, অক্রূর মানে নিষ্ঠুর নয়। তা কে বলে যে ও নিষ্ঠুর নয়? ও অতি ক্রূর, অতি নিষ্ঠুর, যে আমার প্রাণ বল্লভকে আমার কাছ থেকে নিয়ে চলে গেল। ওই দেখ মথুরার ওই পানে চলে গেছে সেই রথটা, সেই রথের চাকার দাগটা এখনো পড়ে রয়েছে সখী। ওই রথটা ব্রজের মাটিকে বিদীর্ণ করে যায়নি, মনে হচ্ছে কি আমার হৃদয়কে বিদীর্ণ করে গেছে। সখী, যখন গোবিন্দ আমার রথের উপর চেপেছে, আমি পাগল পাড়া হয়ে সেই রথের পথ আগলে দাঁড়ালাম, দাঁড়িয়ে পড়ে বললাম, হে প্রাণ বল্লভ, অমন করে আমাকে কাঙালিনী ভিখারিনী করে তুমি চেও না। তা গোবিন্দ আমার কি বলেছিলেন জানিস? ওই এক হাতে যমুনার জল তুলসী দল নিয়ে আর এক হাত আমার মাথার উপর রেখে বলেছিলেন, রাধে আজ যাচ্ছি কিন্তু আমি কালই আসব, কালই আমি আসব। কিন্তু দেখ কাল কাল করে কত কাল কেটে গেল সখী, কই কই আমার প্রাণ বল্লভ তো এলো না, আমার গোবিন্দ তো এলো না। তাই কাল বলে কালা গেল মধুপুরে, সে কালের আর কদিন বাকি। কালে বলে কালা গেল মধুপুরে, সে কালে আর কদিন বাকি। ওরে সখী
ওরে আমার সখে তোরা বলে দে কালে বলে কালা গেল মধুপুরে সেকালে আর করে বাতে যৌবন সায়রে সরিতেছে ভাটা যৌবন সায়রে সরিতেছে ভাটা তাহারিকে মনে রাখি তাহারিকে মনে রাখি সরিতেছে ভাটা তাহারে কেমনে রাখে তাহারে কেমনে রাখে কাল হলো রে কাল হলো রে কাল কি কালার কাল হলো রে কালকে কালার কাল হলো রে কাল কাল করে কত কাল গেল কালকে কালার কাল হলো রে মথুরায় কি প্রভা হয় না সখী কালকে কালার কাল হলো রে সখী আজ যাচ্ছি কালই আসবো তা কাল কি হয় না মথুরাতে কি সকাল হয় না যদি মথুরায় সকাল হতো তাহলে আমার গোবিন্দ আসতো বলে হ্যাঁ সখী তোকে গোবিন্দ বলেছে আজ যাচ্ছি কাল আসবো তোকে কোন কালের কথা বলেছে কেন বলে কাল তিন রকমের হয় তুই জানিস না কালটা বছরটা তিন রকমের হয় কেমন করে জানিস একটা হয় ব্যাস বর্ষ একটা হয় শিব বর্ষ আর একটা হয় ব্রহ্মবর্ষ শিব বর্ষ 360 দিনে বছর হয় একটা হচ্ছে ব্যাস বর্ষ যেটা আমরা মেনে চলি 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড অর্থাৎ 6 ঘন্টা যে 6 ঘন্টাটা 4 বছর পর পর একদিন করে বাড়ে দিয়ে ফেব্রুয়ারি মাসে লিপ ইয়ার হয় অধিবর্ষ হয় আর একটা কাল আছে ব্রহ্মবর্ষ তা ব্রহ্মার বছর দূরে থাক ব্রহ্মার দিনটা কেমন করে হয় জানিস সত্য ত্রেতা দাপর কলি 4 যুগ জানি চারে যোগে জানে 4 যুগেতে এক দিব্য যুগ মানি যোগে মানে 71 দিব্য যুগে এক মন্বন্ত চতুর্দশ মন্বন্তর ব্রহ্মার দিবস ভিতর সত্য ত্রেতা দাপর কলি 4 যুগ 4 যুগে হয় এক দিব্য যুগ 71 দিব্য যুগে হয় এক মন্বন্তর আর 14টা মন্বন্তরে হয় ব্রহ্মার একটা দিন তাহলে সখী তোকে কি সেই দিনের কথা বলেছে যে আজ যাচ্ছি কাল আসবো বলে আমি কি করে বুঝবো সখী তবে এটুকু জানি এটুকু বুঝি নারীর যৌবন জোয়ারের পানি গেলে না ফিরিবে আর ও যে নারীর জোয়ার জোয়ারের পানে গেলে না ফিরবে আর নারীর জোয়ার জোয়ারের পানে গেলে না ফিরবে আর পরাণ থাকিলে প্রাণ বধুরে পাইব আহা মরি মরি থাকিলে হরি হরি বল হরি বল
নারীরও যৌবন জোয়ারেরও পানি, গেলে না ফিরবে আর। যৌবন যদি চলে যায় আর তো ফিরে আসে না। আচ্ছা, যৌবনের কথা কে বলে? যারা অতি সাধারণই নায়িকা। যৌবনের কথা কারা বলে? মা। যারা পতিতা, যারা বেশ্যা, তারা বলে যে যৌবন দিয়ে আমরা সেবা করব। কিন্তু রাধারানী নিজে এখানে যৌবনের কথা বলছেন, যে যৌবন চলে গেলে আর আসে না। এর ভিতরের অর্থটা কি, অন্তর্নিহিত অর্থ কি? আমাদের জীবনের সব থেকে সুন্দর সময়টা হচ্ছে যৌবন। শৈশব বলুন, পৌগণ্ড বলুন, কৈশোর বলুন, যৌবন বলুন, প্রাপ্ত বলুন, প্রৌঢ় বলুন, বার্ধক্য বলুন, সব থেকে সুন্দর সময় হচ্ছে যৌবন। এই যৌবনে আমরা দেখতে পাই ভালো, শুনতে পাই ভালো, আমাদের বিচার বোধটা আসে, আমাদের অঙ্গ সুস্থ সবল সতেজ থাকে। দেখবেন বাগানের যেমন সব থেকে সুন্দর ফুলটা আমরা ভগবানের চরণে দিই, তেমনি নিজের যৌবন দিয়ে গোবিন্দ সেবা করতে হয়। অনেকে কি বলে, একটু বয়স হোক, চুলগুলো পাকুক, দাঁতগুলো ভাঙুক, তারপর ঠাকুরকে ডাকবো, বলে না? এখন আবার চুল পাকবে না মা। হ্যাঁ, এত কিছু বেরিয়ে গেছে, সারা জীবন কালোই থাকবে। কালো কেন? এখন লাল, সবুজ অনেক রকমই হয়। আর দাঁতও ভাঙবে না। দাঁত যদি ভাঙে ডেন্টিস্টের কাছে, দাঁতের ডাক্তারের কাছে চলে যাবেন, এত সুন্দর করে বাঁধিয়ে দেবে, একেবারে ঝকঝক করবে। যতই করুন, যখন হরিবোল বলতে যাবেন না, দেখবেন মুখে হবুবুল হয়ে যাচ্ছে। গোবিন্দের চরণে তুলসী দিতে যাবেন, এমন হাত কাঁপবে, তুলসী গিয়ে গোবিন্দের নাকে লাগবে। আর যারা তীর্থে গেছেন তারা ভালো করেই জানবেন যে তীর্থটা বয়স্কদের জন্য নয়, তীর্থ হচ্ছে কম বয়সীদের জন্য। কেন? যেখানেই যাবেন আপনাকে 2000, 3000, 4000 সিঁড়ি পেরিয়ে যেতে হবে, উঠে যেতে হবে, নয়তো নদী খানা খন্দর পেরোতে হবে, ডুলিতে, পালকিতে, ঘোড়ার পিঠে, খচ্চরের পিঠে চেপে আপনাকে যেতে হবে। তাহলে শরীর যদি সুস্থ না থাকে তীর্থ হয় না। যার জন্য সময়ই সবকিছু ভালো। নিজের এই দেহটাকে সেই রকম গোবিন্দ সেবার উপযোগী করতে হবে। হ্যাঁ, কুম্ভকারেরা ঘট নির্মাণ করে, কোমর যারা, তারা মাটির হাঁড়ি বানায়। কোন মাটির হাঁড়িতে গুড় রাখা হয়, কোন মাটির হাঁড়িতে চাল রাখা হয়, ধান রাখা হয়, কোন মাটির হাঁড়িতে দুধ রাখা হয়। আবার এমন একটা বিশেষ ক্ষণে এমন একটা মাটি হাঁড়ি নির্মাণ হয় যেটা দেবতার কাছে ঘট রূপে শোভা পায়। সেই একই মাটির হাঁড়ি, তাকে আমরা প্রণাম করি, পূজা করি, সেটা তখন ঘট হয়ে যায়। তা নিজের দেহটাকে, যৌবনটাকে ওই ঘট করে পরে গোবিন্দ সেবায় লাগাতে হবে। নিতাই গৌর হরি হরি। জীব নিত্য কৃষ্ণ দাস, এই চরম সত্যটা ভুলে গেলে চলবে না। তাই তো কবিগুরু খুব সুন্দর কলমই দিয়েছেন, আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু, আমার যত বাণী, সব দিতে হবে, সব দিতে হবে। যা কিছু আছে সব ভগবানের চরণে সমর্পণ করতে হবে। আমার চোখের চেয়ে দেখা, আমার কানের শোনা, আমার হাতের নিপুণ সেবা, আমার আনাগোনা, সব দিতে হবে, সব
কিছু আছে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিদ্যু আমার যত বাণী সব দিতে হবে, সব দিতে হবে। চোখে যা দেখছি, কানে যা শুনছি, যা কিছু ব্যবহার করছি সব তার উদ্দেশ্যে। আচ্ছা, আমরা যে ভগবানকে কত কিছু ভোগ লাগাই, সেবাতে দি না পুজোর সময়? তা মা ভগবানকে সব খেয়ে নেন? ঠাকুর সব সেবা করে নেন? ঠাকুর তো সেবা করেন না। যদি সেবা করে নিতেন না, আমরা দিতাম না। এই কলির জীব আমরা এত স্বার্থপর আর চালাক, ভগবান যদি সবকিছু পেয়ে যেতেন না, বলতাম দিস না, খেয়ে নেবে। আমরা ঠাকুরকে দিই কেমন করে? আমাদের মতো করে দিই। ওরে বাড়িতে 20 জন আছে, হ্যাঁ, দেখবি 40টা লাড্ডু নিয়ে আসিস, যেন 2 জন করে সবাই পায়। কেউ বলি না যে ঠাকুরের জন্য বাড়তি 5টা নিয়ে আসিস। ওরে 50 জন লোক আছে, আটাটা ময়দাটা এমন করে মাখবি যেন 4টে করে লুচি সবাই প্রসাদে বা ভোগে পায়। কেউ বলি না যে ঠাকুরের জন্য আর একটু বেশি করে মাখিস। যেখানে বলিদান হয় সেখানে কি বলি? ওরে বাড়িতে 200 জন আছে, দেখবি পাঁঠাটা যেন 30-40 কেজি হয়, তাছাড়া সবার কুলাবে না। ঠাকুরকে দিচ্ছি। আর ভগবান ভক্তের কাছে কিচ্ছু চাই না। ভগবান যদি ভক্তের কাছে কিছু চাই বা কিছু খায়, সেটা হলো ভক্তের চোখের জল খায়। ভগবান দেখে সেই ভক্তের হৃদয়ে কতটা প্রেম আছে, কতটা অনুরাগ আছে। আমার প্রভা, আমার সন্ধ্যা, হৃদয় পত্র ফুটে, গোপন থেকে তোমার পানি উঠবে ফুটে ফুটে। আমার প্রভা, আমার সকাল, সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগে থেকে 45 মিনিট পর্যন্ত সেই ব্রাহ্ম মুহূর্তে উঠে আমরা পরম পুরুষকে ডাকবো। যে যাকে ভজে সে তাকেই ডাকবে। কেউ মা দুর্গাকে, কেউ মা কালীকে, কেউ গৌর নিতাইকে, কেউ রাধা কৃষ্ণকে, কেউ লোকনাথ বাবাকে, কেউ বাবা শিবকে। যে যাকে ভজে সে তাকেই ডাকবে। কেন? ঋগ্বেদ কলম দিচ্ছেন, একং সৎ বিপ্রাহ বহুধা বদন্তি। সেই বহুমুখী সত্তা ঈশ্বর একজনই, জ্ঞানীরা তাকে অনেক রকম ভাবে বর্ণনা করেন। তাই আমার প্রভা, আমার সন্ধ্যা, হৃদয় পত্র ফুটে, গোপন থেকে তোমার পানি উঠবে ফুটে ফুটে। এখন সে যে আমার বিনা হতেছে তার বাধা, বাজবে যখন তোমার হবে তোমার সুরে সারা, সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিদ্যু প্রভু, আমার যত বাণী সব দিতে হবে, সব দিতে হবে। যা কিছু আছে সব ভগবানের চরণে সমর্পণ করতে হবে। হ্যাঁ বাবা, আমাদের জন্মকে দেয়, নিজেকেও নিজের জন্ম দিই,
হরি বল দি না। আমাদের নাম কে রাখে? নিজেকেও নিজের নাম রাখি? রাখি না। আমাদেরকে লেখাপড়া শেখাচ্ছে কে? অন্য কেউ। আমাদের নাম রাখে অন্য কেউ, যা কিছু ব্যবহার করছি তৈরি করছে অন্য কেউ, আর শেষের দিনে যখন কাঁধে করে যাব নিয়ে যাবে মা অন্য কেউ। তাহলে কিসের এত গরম? সবই যদি পরের দেওয়া। জীব নিত্য কৃষ্ণ দাস, একবার প্রাণপণে তাকে ডাকতে হবে, তাকে ভজতে হবে। কি বলতে হবে? হে গোবিন্দ, তুমি ছাড়া আর আমার কেউ নাই। তাই সকলে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম করো। উলুধ্বনি হরি হরি বল হরি বল। কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম করো। কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম করো। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম করো। নাম ভজ নাম চিন্ত নাম করো সার, নাম ছাড়া কলি জীবের গতি নাহি আর। নাম ভজ নাম চিন্ত নাম করো সার, নাম ছাড়া কলি জীবের গতি নাই আর। হরি বল চিন্ত নাম করো সার, নাম ছাড়া কলি জীবের গতি নাই আর। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম করো। বলো হরি 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 বল হরি বল। নাম করো, কৃষ্ণ নাম হরি নাম হরি নাম করো। কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম করো। যে নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি শ্রী হরি। নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রী হরি। নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপন কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম করো। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম হরি নাম হরি নাম করো। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম হরি নাম হরি নাম করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ
করো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম মধুর নাম। হরি নাম করো। তাই সবকিছু ভগবানের চরণে সমর্পণ করতে হবে। তাই রাধারানী কি বলছে, নিজের যৌবন দিয়ে আমি গোবিন্দ সেবা করব। তাই যাও সহচরী জানিয়া আইসা, সহচরী জানিয়া এসো, যাও সহচরী জানিয়া এসো, বধূ আসে কি না আসে, সহচরী জানিয়া এসো, বধূ আসে কি না আসে, মিঠুরের উপাস আম চলি যাব, দূরের বাস হাম চলি যাব, কহে দ্বিজ চণ্ডী দাসে, দূরের বাস হাম চলি যাব, ওরে নিজ চণ্ডীদাস। এমন করে আর কেন্দো না ধনী, মনে মনে আর কেনো না হরি, মনে মনে আর কেনো না হরি, মিলাইবে শ্যাম গুণমণি, মনে মনে আর কেনো না হরি, বসেন গুণমণি, মনোবাসনা পূরণ হবে এখনি, পুরাণ হবে এখানে, মনে বাসনা পুরাণ হবে, মন করে আর কেনো না ধনী। তাই রাধারানী এদিকে কাঁদছে, সখীরা বলছে রাধে তুই কি এমন দেখেছিলি গোবিন্দকে যে তাকে ভালোবাসতে গেছিলি, তার সঙ্গে প্রেম করতে গেছিলি? বলে সখী, আমি ভেবেছিলাম আমার গোবিন্দের অঙ্গ শীতল, সেই অঙ্গে অঙ্গ দিয়ে আমি আমার অঙ্গকে জোড়াবো। শীতল তো ছু অঙ্গ হেরি, সঙ্গ সুখলালসী, করল কুল ধর্ম করুণাসী রে সখী, শীতল জেনে প্রেম করেছিলাম, তপ্ত হিয়া জুড়াবে বলে, তপ্ত হিয়া জুড়াবে বলে সখী আমি ভেবেছিলাম আমার গোবিন্দের অঙ্গ শীতল, সেই অঙ্গে অঙ্গ দিয়ে আমি আমার অঙ্গ জুড়াবো। তা সে যখন আমাকে ছেড়ে চলে গেছে, আর আমার বেঁচে কাজ নাই সখী। সূর্য দিতে জল কাজ কি ইহ জীবনী, আনাহ সখী গরল করি গ্রাসে যাই মরি গারে, তোরা যে দেবী সামাইনি দে রে, বিষ খেয়ে প্রাণ ত্যাগ করি, সখী তোরা আমাকে বিষ এনে দে, বিষ খেয়ে আমি মরবো। মুনি তিন গুণ করি, তাহে পুন চন্দ্র হরি, শীঘ্র আনি দে মোর পরে, এই তিন আখর ঘুচাইবার তরে। মুনি তিন গুণ, আমরা কি জানি মা? মুনি ঋষি কতজন আছে? প্রধানত 7 জন, সপ্ত ঋষি, তাই তো? তাহলে মুনি তিন গুণ, 7 কে যদি 3 দিয়ে গুণ করা হয় কত হয়? 21। তাহে পুন চন্দ্র হরি, আমরা সবাই ধারাপাত পড়েছি, একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র। তাহলে চাঁদ কটা? একটা, একে চন্দ্র। তাহলে 21 থেকে যদি 1 বাদ দেওয়া হয় কত হয়? 20। যাকে ভালো ভাষায় কি বলে? 20। তোরা দে দে বিষামায় এনে দে রে, হরি হরি বল, বিষ খেয়ে প্রাণ ত্যাগ
করি। ওরা দেবে বিষামায় দেবে রে, এ প্রাণ ত্যাগ করে ওরা দেবে বিষামায় দেবে রে। সখীরা বলছে রাধে তুই বলছিস বিষ খেয়ে মরবো, কিন্তু তোর তো বিষে মৃত্যু হবে না কেন সখী? এটা আমরা হর পার্বতীর বৃত্তান্ত থেকে জানতে পারি। পার্বতী আর ভোলানাথ দুজনে বসে বসে কথা বলছে, আলোচনা করছে। পার্বতী ভোলানাথকে জিজ্ঞাসা করছে, ভোলানাথ অমৃত সুধা কোথায় আছে? সুধা কোথায় আছে জানো? অপধু বিধু বোধমুখী ফণিনাশ্চ নিবাসে স্বর্গেইচ সুধা বিহুধা বসন্তে। অপধু, ধু অর্থে অপ অর্থে জল, ধু অর্থে সাগর। তাহলে সাগরের জলে সুধা আছে, অমৃত আছে। কেন? সমুদ্র মন্থন করে পরেই অমৃত উঠেছিল। বিধু, বিধু অর্থাৎ চাঁদে অমৃত আছে, যার জন্য চাঁদকে বলে সুধাকর। বধূমুখী, নারীদের বদনে মায়েদের মুখে অমৃত আছে, যার জন্য সাবিত্রী সত্যবানকে বাঁচিয়ে নিয়ে এসেছিল, নিজের স্বামীকে বাঁচিয়ে নিয়ে এসেছিল, বেহুলা লক্ষিন্দরকে বাঁচিয়ে নিয়ে এসেছিল। তাহলে যদি জীবন বাঁচায় সেটা অমৃতের সমান। তাহলে নারীদের মুখেও অমৃত আছে। ফণিনাশ্চ নিবাসে, সাপের মুখে সুধা আছে। কেন? সাপের বিষ থেকে অনেক জীবনদায়ী ঔষধ তৈরি হয় মা। সাপের যে বিষ না, সেই বিষগুলো থেকে অনেক ঔষধ তৈরি হয় যেগুলো প্রাণ বাঁচায়। তাহলে যেটা প্রাণ বাঁচায় সেটা অমৃতের সমান। স্বর্গেও অমৃত আছে। আর কোথায় আছে? বিভু অর্থাৎ ভগবানের, নারায়ণী। পার্বতী বলছে, ভোলানা তুমি যে জায়গাগুলো বলছো একটা জায়গাতেও অমৃত নাই। কেন? বলছে সাগরের জলে যদি অমৃত থাকবে, সুধা থাকবে, তাহলে সাগরের জল কোনোদিন লোনা হতো না, লবণাক্ত হতো না। তাই সাগরের জলে অমৃত নাই। হ্যাঁ, বিধু চাঁদে, চাঁদে যদি সুধা থাকবে তাহলে চাঁদে কখনো কলঙ্ক হতো না, চাঁদ কখনো ক্ষয় পেয়ে পেয়ে অমাবস্যা হতো না। বধূমুখী, নারীদের বদনে মায়েদের মুখে যদি কখনো কোনো সুধা থাকে তাহলে নারীদেরকে আর বিধবা হতে হতো না, বৈধব্য যন্ত্রণা ভোগ করতে হতো না, তাদের পতি দেবতারা সব অমর হতো। সাপের মুখে যদি সুধা থাকবে তাহলে সাপের কামড়ে, সাপের দংশনে, সর্প দংশনে জীবের মৃত্যু হতো না। স্বর্গে যদি সুধা থাকবে, স্বর্গ থেকে ওই সুধা বর্ষণ হতো, জীব সবাই অমর হতো। আর নারায়ণী যদি সুধা থাকবে, এই যে শালগ্রাম শিলা কিভাবে হয়? গণ্ডক পর্বতে বজ্রকীটে পাথর কাটে, সেই পাথরগুলি যখন গণ্ডকী নদী বেয়ে বেয়ে আসে তখন আস্তে আস্তে গোলাকার শিলার আকার নেয়। সেই দেখবেন শালগ্রাম শিলার চোখ বলি আমরা, সেই চোখটি অর্থাৎ বজ্রকীটটি সেখানে ঢুকে যায়, মারা যায়। তাহলে যদি ভগবানে অমৃত থাকবে তাহলে ওই বজ্রকীটের কোনোদিন মৃত্যু হতো না। তখন ভোলানাথ বাবা শিব পার্বতীকে বলছে, তুমিই বলো পার্বতী সুধা অমৃত কোথায় আছে? পার্বতী তখন বলে, হে ভোলানাথ, ভক্ত জনানাং কণ্ঠেলি বসন্তি সুধা। সুধা আছে ভক্তজনের কণ্ঠে। হে ভোলানাথ, তোমার কণ্ঠে অমৃত আছে, যার জন্য তুমি ওই সমুদ্র মন্থনে উত্থিত বিষকে কণ্ঠে ধারণ করে নীল কণ্ঠ হয়েছ। অনর্গল তুমি বৈষ্ণব বিষ্ণুর নাম করো, তোমার কণ্ঠে সুধা আছে, যারা ভক্ত তাদের বদনে কণ্ঠে অমৃত থাকে। তাই সখীরা বলছে, রাধে তুই বলছিস বিষ খেয়ে মরবো? আহা, হরি বল। যে বদনে, যে অধরে তুই কৃষ্ণ অধরামৃত পান করেছিস, তোর কি মৃত্যু হয়? তোর বিষে মৃত্যু হবে না রে। তোর বিষে মৃত্যু হবে না।
না। তা যদি বিষ খেয়ে না মরিয়ে তোরা কিন্তু আমার এই দেহটাকে নিরে নাহি ডারবি অনলে নাহি দাহবি। নিরে নাহি দারবি অনলে নাহি দাহবি। নিরে নাহি দারবি অনলে নাহি দাহবি। রাখবি বরজতি মাঝে সখী মিলে। রাখবি বরজতি মাঝে সখী মিলে। রাখবি বরজতি মাঝে সখী মিলে। আমায় জলে যেন ভাসাস না রে, যেন ভাসাস না রে। জলে যেন ভাসাস না রে। ব্রজনাথের প্রিয় দেহ জলে যেন ভাসাস না রে। ব্রজনাথের প্রিয় দেহ জলে যেন ভাসাস না রে। সখী তোরা আমার এই দেহটাকে জলে ভাসিয়ে দিস না। কেন? কৃষ্ণ ভজনের পবিত্র এই দেহ, সারা অঙ্গে আমার কৃষ্ণ নাম লেখা। তোরা আমার এই দেহটাকে যদি জলে ভাসিয়ে দিস, তাহলে ভাসতে ভাসতে গিয়ে মথুরার কোনো ঘাটে লাগবে। তখন কোন মথুরাবাসী আমার দেহটা দেখবে আর সকলকে ডেকে দেখাবে, ওগো তোমরা কে কোথায় আছো, এসে দেখে যাও কৃষ্ণ ভজার কি পরিণাম। কৃষ্ণ ভজার কি পরিণাম। কৃষ্ণ ভজার কি পরিণাম। হবি নামে কলঙ্ক হবে, কৃষ্ণ ভজার কি পরিণাম। নামে কলঙ্ক হবে। কৃষ্ণ ভজার কি পরিণাম। বলে দেখো কৃষ্ণ ভজেছে এই দেহটা, এর কোনো সদ্গতি হয়নি, কেমন জলে পৌঁছছে। তাই তোরা আমার এই দেহটাকে জলে ভাসাস না, তোরা আগুনেও পোড়াস না। অনলে নাহি দাহবি। কেন আগুনে পোড়াস না? কারণ আমার এই দেহটা তোরা যদি আগুনে পুড়িয়ে দিস, তাহলে বিধি সৃষ্টিকর্তা ব্রহ্মা হাসবে, হেসে বলবে রাধে রাধে। যদি কৃষ্ণের, যদি এই ব্রহ্মার আগুনে তোমাকে পুড়তে হবে, তাহলে কৃষ্ণ প্রেমের আগুনে কেন পুড়েছিলে? হরি বল, হরি বল। কৃষ্ণ প্রেমের আগুনে তুমি কেন পুড়েছিলে যদি এই ব্রহ্মা নলে তোমাকে পুড়তে হবে? তাই তোরা আমার এই দেহটাকে আগুনেও পোড়াস না। কি করবি জানিস? আমার দোনো বাহু ধরি সুদৃঢ় করি বাঁধবি। আমার দোনো বাহু ধরি সুদৃঢ় করে বাঁধবে। আমার দোনো বাহু ধরি সুদৃঢ় করি বাঁধবে। শ্যামরূপী তরু তমাল ডালি সখী মিলে। রোজে তরু তমাল ডালে সখী মিলে। তোরা আমার এই দেহটাকে নিয়ে তমাল গাছে জড়িয়ে রেখে দিস। কেন জানিস? কারণ আমি তমাল বড় ভালোবাসি। তোমার বড় হরি হরি বল, হরি বল। বড় ভালোবাসি। তমাল কালো কৃষ্ণ কালো, ভালোবাসে। তমাল কালো কৃষ্ণ কালো। তোমার বড় ভালোবাসে। তাই বিরহ অনলে রাধে সতত হি কাতরা। শুনি শেল বিদ্যাপতি চিতে। এইভাবে সখীদের সামনে কথা বলতে বলতে রাধারানীর আজ কি দশা হলো? কথা কহিতে কহিতে ধ্বনি রায় ধ্বনি আমাদের আমাদের মূরছিত ভেল
কহিতে কহিতে ধনে রায় ধনে আমাদের মুরছিত ভেলা ধেয়ে গিয়ে সহচরী রায় কোলে নিল কি হলো বলে হায় হায় রাধা এ কি হলো হায় হায় রাধার এ কি হলো রায় কি তবে প্রাণে মল রাই কি তবে প্রাণে মইল আমি এই তো কথা কইতেছিল কথা কইতে কইতে কেমন এমন হলো রায় ধনী কি তবে প্রাণ হারালো ধনীর কেন এমন হলো কথা কইতে কইতে প্রাণ হারালো হরি হরি বল হরি বল কথা কইতে কইতে কেন এমন হলো আরে কি হয়েছে সখী রায় কি তবে প্রাণ হারালো প্রাণে মরেছে রায় মরেছে কি বলছিস এমন সময় সেই কুঞ্জের পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছিলেন কে ওই চন্দ্রাবলীর প্রিয় সখী পদ্মার ভদ্রা তারা আড়ি পেতে কান পেতে শুনে কি রায় মরেছে এবার যেই না শুনেছে তারা ছুটতে ছুটতে একেবারে তাদের প্রিয় সখী চন্দ্রার কাছে ও চন্দ্রে শোন 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 একটি সুখের খবর আছে চন্দ্রাবলী বলে কি সুখের খবর পদ্মা কি সুখের খবর ভদ্রা তবে কি সুখময় ব্রজে এসেছে তবে কি বৃন্দাবন চাঁদ গোবিন্দ আমার ব্রজে এসেছে বলে তার থেকেও একটা সুখের খবর আছে কি শুনেলাম ব্রজে রাই মরেছে এখন একা কৃষ্ণ তোর হয়েছে কৃষ্ণ তোরি হলো কি কথা বলছিস পদ্মা কি কথা বলছিস পদ্মা চুপ কর চুপ কর চুপ কর ওরে ওরে এই কথা বলার আগে তোরা বোবা হয়ে গেলি না কেন এই কথা শোনার আগে কেন আমি বধির কালা হয়ে গেলাম না চুপ কর পদ্মা চুপ কর ভদ্রা ওরে ওরে বৃন্দাবনে রায় মরেছে রাধারানী মারা গেছে এই কথা আমাকে শোনাচ্ছে বলিস না পদ্মা বলিস না ভদ্রা বহু ভাগ্য ফলে এই বৃন্দাবনে দুটি চাঁদ উঠেছিল এক হচ্ছে রায় চন্দ্র আর এক হচ্ছে কৃষ্ণচন্দ্র
কৃষ্ণচন্দ্র তো বৃন্দাবন ছেড়ে মথুরা চলে গেছে, এখনো রায়চন্দ্র এই ব্রজের আকাশে উদয় হয়েছিল। কিন্তু যদি ওই মথুরায় কৃষ্ণের কানে এই খবরটা যায় যে রাধারানী আর বেঁচে নাই, ব্রজের রায়চন্দ্র আর বেঁচে নাই, তাহলে ওরে সখী সখী কৃষ্ণচন্দ্র যে কোনোদিন আর এই বৃন্দাবনে আসবে না, কোনদিন কৃষ্ণ আর মথুরা ছেড়ে বৃন্দাবন আসবে না। যদি শোনে যে রাধারানী মরে গেছে, চুপ কর, বলিস না অমন কথা বলিস না। তোরা কি জানিস না তারা এক মরণে দুইজন মরে, মরণে দুইজন মরে, এক মরণে দুইজন মরে, এক মরণে দুজন মরে, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, এক মরণে দুজন মরে, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, এক মরণে দুজন মরে। তারা কেউ তো আলাদা নয়। রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, রাধা বিনা সব আধা। চুপ করো, এই কথা বলিস না। কই চল একবার গিয়ে দেখি। তাই চন্দ্রাবলী পদ্মাকে ভদ্রাকে নিয়ে আসছে রাধারানীর কুঞ্জের দিকে। আর যেই চন্দ্রাকে আসতে দেখেছে, অমনি সখীরা মিলে রাধারানীকে আড়াল করছে। কেন আড়াল করছে? কারণ কৃষ্ণ প্রেমে রাধারানীর বিবাদিনী হচ্ছে এই চন্দ্রাবলী। এখন চন্দ্রাবলী যদি বুঝতে পারে বা দেখে যে রাধারানী মরে গেছে, তাহলে তো আজ থেকে একা কৃষ্ণ চন্দ্রার, তাহলে চন্দ্রার খুব আনন্দ হবে। তাই তারা রাধারানীকে আড়াল করছে। আর চন্দ্রাবলী একেবারে পাগলিনীর মতো ছুটে এসে সব সখীদেরকে সরিয়ে দিয়ে রাধারানীর চরণ তলে পড়েছে। রাধারানীর পা দুটোকে জড়িয়ে ধরেছে, ধরে পড়ে বলে, এই কি সেই চরণ, যে চরণ ধরে আমার মাধব কত না সেধেছে, যে চরণ ধরে আমার গোবিন্দ কত না কেঁদেছে, এই কি সেই চরণ। দেখে কি, দেখে পায়ে উত্তাপ রয়েছে। কেউ যদি মারা যায় মা, তার তো চরণ তল শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, গরম তো থাকে না। করো পল্লব আর চরণ তল শীতল হয়ে যায়, কিন্তু তাপ রয়েছে। তাহলে কি রাধারানী মরেনি? চন্দ্রাবলী জিজ্ঞেস করে, এই সখী ললিতা, ওরে অভিশাখা, আর কি কোনদিন গোবিন্দের এমন রাধারানীর এমন হয়েছিল নাকি? আরো একদিন হয়েছিল, জানিস সখী? কোন দিন সখী? এই পূর্ব রাগের দিনটা সখী। ও, সেদিন কি এরকম সকাল সকাল? সকাল সকাল। ও, তা কি করে আবার ধনী জ্ঞান ফিরে পেয়েছিল? ওই যে নাম শুনে ধরে অচেতন হয়ে পড়েছিল না, হ্যাঁ, ওই নাম শুনে ধরে আবার চেতন ফিরে পেয়েছিল রে। তা কি নাম শুনে চৈতন্য পেয়েছে রে? এই কৃষ্ণের নাম। কৃষ্ণের নাম? হ্যাঁ রে সখী। তাহলে রায়ধনীকে এখন কৃষ্ণের নাম শোনাতে হবে। তা সকল সখী মিলে ঘিরে ঘিরে কৃষ্ণ নাম শোনা। হ্যাঁ, তার আগে দেখে কি, দেখে ওই থর থর কাঁপে অঙ্গ, ক্ষীণ বহে শ্বাস, ধর ধর কাঁপে অঙ্গ, ক্ষীণ বহে শ্বাস, ধর ধর কাঁপে অঙ্গ, ক্ষীণ বহে শ্বাস, নাসাকৃতি তুলে ধরি দেখো এ নিঃশ্বাস, নাসায়কে তোলা ধরে দেখো এ নিঃশ্বাস, নাসায়কে তুলে ধরে দেখো হে নিঃশ্বাস, ধীরে বয় ধীরে বয়, নিঃশ্বাস অতি ধীরে বয়, শাশ্বতী ধীরে বয়, রায় রাধারানীর নাসা হতে নিঃশ্বাস অতি ধীরে বয়, রাধারানীর নাসা হতে শ্বাস হতে ধীরে বয়, রাধারানীর নাসা হতে নিঃশ্বাস হতে ধীরে বয়। কি হচ্ছে, ওই তুলা ধরেছে রাধারানীর নাকের সামনে,
দেখছে কি তুলোটো নড়ছে, তা তুলো যখন নড়ছে নিশ্চয় তাহলে রাধারানী মারা যায়নি। ওরে এক কাজ কর, সকলে মিলে ঘিরে ঘিরে একটু নাম শোনা। শ্রবণী বদন দেই কহে কৃষ্ণ না, চেতন পাইয়া কহে কাহা ঘনশ্যাম, হে ঘনশ্যাম তুমি কোথায়, একবার আসি দাও দেখা। হরি হরি বল। সবাই মিলে ঘিরে ঘিরে রাধারানীকে নাম করে। কেমন? মন মে बसा कर तेरी मूर्ति, उतारू मैं गिरधर तेरी आरती। मन में बसा कर तेरी मूर्ति, সকলে একটু করতালি দিয়ে উলুধ্বনি। उतारो गिरधर तेरी आरती। करुणा करो कष्ट हरो ज्ञान दो भगवन, भव में फंसी नाव मेरी तार दो भगवन। करुणा करो कष्ट हरो ज्ञान दो भगवन, भव में फंसी नाव मेरी तार दो भगवन। दर्द की दवा तुम्हारे पास है, दर्द की दवा तुम्हारे पास है, दर्द की दवा तुम्हारे पास है, दर्द की दवा तुम्हारे पास है। जिंदगी दया की है भीख मांगती, मन में बसा कर उलुध्वनि। हरि हरि बोल। तेरी आरती में बसा कर तेरी मूर्ति, उतारो गिरधर तेरी आरती। मांगू तुझसे क्या मैं यही सोचूं भगवन, जिंदगी जब तेरे ही नाम कर दी अर्पण। मांगू तुझसे क्या मैं यही सोचूं भगवन, जिंदगी जब तेरे ही नाम कर दी अर्पण। सब कुछ तेरा कुछ नहीं मेरा, सब कुछ तेरा कुछ नहीं मेरा, सब कुछ तेरा कुछ नहीं मेरा। तेरा कुछ नहीं मेरा। चिंता है तुझको प्रभु संसार की, मैं बसा कर। तेरे हरि हरि बोल हरि बोल। तेरी आरती में बसा कर तेरी मूर्ति, उतारो गिरधर तेरी आरती।
महिमा गाए संत करे ध्यान, नारद गुणगान करे छेड़ बीना तान। वेद तेरी महिमा गाए संत करे ध्यान, नारद गुणगान करे छेड़ बीना तान। भक्त तेरे द्वार करते हैं पुकार, भक्त तेरे द्वार करते हैं पुकार, भक्त तेरे द्वार करते हैं पुकार। भक्त तेरे द्वार करते हैं पुकार। सनातन की है यही आरज़ी, मंदिर बसा कर সকলে দু হাত তুলে হরি বল। तेरी आरती में बसा कर तेरी बोलती, उतारूं मैं गिरधर, उतारूं मैं गिरधर, उतारूं मैं गिरधर, उतारूं मैं गिरधर, उतारूं मैं गिरधर। तेरी आरती। बोलो गिरिधारी लाल की, श्याम सुंदर की, श्रीमती राधा रानी की। তা যেই না নাম শুনিয়েছে অমনি রাধা রানী তখন জ্ঞান ফিরে পেয়ে চিৎকার করে ডাকে গোপীনাথ, হে কৃষ্ণ তুমি দেখা দাও ঠাকুর, তোমার বিরহ আর আমি সহ্য করতে পারছি না। কোথায় গেলে প্রভু তুমি? কাহা মোর প্রাণনা মুরলী বদন, কাহা মোর গুণ নিধি ও চাঁদ বদন, কাহা মোর প্রাণনাথ কোটি কাম ভান, কাহা মোর প্রাণনাথ নন্দ দুলাল চাঁদ, দেখা দাও গোপীনাথ, হে ঘন সখী, সখী আমার প্রাণ গোবিন্দের সাথে মিলিয়ে দে সখী, আর আমি পারছি না। রাধারানী কাঁদছে। তখন সখীরা কাছে এসে বলে রাধে একটু ধৈর্য ধর। বৃন্দাদুতি এগিয়ে এসে বলে রাধে একটু ধৈর্য ধর না, অত অধৈর্যে কি আর গোবিন্দ পাওয়া যায়? বলে আর কত ধৈর্য ধরবো সখী, শত বৎসর গোবিন্দের বিরহ সহ্য করছি। রাই ধরি জং রহু ধরি, রাই ধরি জং রহু ধরি জং, ধরি জং রহু ধরি জং, ধৈর্য ধরে বস্ক ধ্বনি, ধরি জং ধরি বস্ক ধ্বনি, ধরি জং ধরি বস্ক ধ্বনি, চাঁদবদনী চন্দ্রাননী, ধরি বস্ক চাঁদবদনী চন্দ্রাননী, ধরি বস্ক ধ্বনি, ধরি জং রহু ধরি জং, ধরি জং রহু ধরি জং, মম গচ্ছং মথুরায়, বলে ধরি জং রহু ধরি জং, মথুরায়, ধরি জং রহু ধরি জং, মথুরায়। ধৌরব পুরী প্রতি পদক্ষে যাহা দর্শন পাবে, আনবো খুঁজে তোর বধূকে, আনবো খুঁজে মথুরার ঘরে ঘরে গিয়ে, ঘরে ঘরে আমি যাচ্ছি একটু ধৈর্য ধর, মথুরাই যাব তোর বধূকে খুঁজে আনবো। রাধারানী বলছে বৃন্দা যাবি যা, যাচ্ছিস যা, কিন্তু একটু ভালোভাবে যা, ওই হেরে হেরে তেরে তেরে করে গেলে হবে? হ্যাঁ নাকি মায়েরা? ঘরের যে কুলের ঝিয়ারি বোহারি যদি হয় একটু ভালোভাবে ভদ্রভাবে যেতে হবে, তো নাকি এমনি এমনি করে গেলে গেল? সেখানে যাচ্ছি সম্ভ্রান্ত মানুষের বাস, সেখানে রাজা
বাস আছে, সেই রাজবাড়িতে তুই যাচ্ছিস, কিন্তু একটু ভালোভাবে যা। ভদ্রং নিয়তি ভদ্রং ভদ্রগতি ভদ্র ভদ্রগতি ভদ্র শীঘ্রং কুরু গমনা। ভদ্রগতি ভদ্র শীঘ্রং কুরু গমনা। ভদ্রগতি ভদ্র শীঘ্রং কুরু গমনা। অবিলম্বনে মথুরাপুরে প্রবেশ করিল ভ্রমণা। অবিলম্বনে মথুরাপুরে প্রবেশ করিল ভ্রমণা। অবিলম্বনে মথুরাপুরে প্রবেশ করিল ভ্রমণা। বৃন্দাবতী চলে যাচ্ছে, যেতে যেতে মথুরা একদিকে বৃন্দাবনের দশা আর একদিকে মথুরার দশাটা দেখছে। এখানে একটা পদ আছে, যে পদটা যারা ময়নাডালের কীর্তনিয়া তারাই সাধারণত গেয়ে থাকেন বা পরিবেশন করে থাকেন। আপনারা সকলে ময়নাডালের সঙ্গে পরিচিত। আপনারা জানেন যে এই সেবাট ময়নাডালে শ্রীমন মহাপ্রভু বিগ্রহ, তার সেবা 350 বছরেরও বেশি ধরে চলে আসছে। প্রতিদিন 1200 অন্নের ভোগ হবেই। এখন তো প্রতিদিন প্রায় 250-300 জন লোক প্রসাদ পায়। তা পূর্ণদাস তার বাউল গানে বলেছেন, ময়নাডালের মহাপ্রভু ভুল করো না দেখতে পাবো কবু। সেই শ্রীপাঠ ময়নাডাল কীর্তনের একটা ঘরোয়া, হ্যাঁ। তা ময়নাডালে এমন একটা সময় আসেনি যে কোনো কীর্তনিয়া কীর্তন পরিবেশন করে, আজ দীর্ঘদিন ধরে চলে আসছে। তা যারা ময়নাডালের কীর্তনিয়া তারা মাথুর লীলাতে এখানে একটা পদ করে থাকেন, যে পদটি কলম দিয়েছেন পণ্ডিত শ্রীযুক্ত অরবিন্দ মুখোপাধ্যায় মহাশয়। তিনি ছিলেন বেনারস হিন্দু ইউনিভার্সিটির BHU এর সংস্কৃতের লেকচারার। তা তিনি তার জীবনের শেষ 40 বছর ময়নাডালে এসে তিনি কাটিয়েছিলেন, পণ্ডিত ছিলেন। তা সেই ময়নাডালে থাকাকালীন তিনি অনেক কলম দিয়েছেন। তা তার সেই বিখ্যাত পদ আমি আমার গুরু শ্রীযুক্ত সুবোধ মুখোপাধ্যায় কর্তৃক সেই পদখানি পেয়েছি। আসলে তিনি ময়নাডালে চলে এসেছিলেন কেন? তিনি সংস্কৃতের পণ্ডিত অধ্যাপক ছিলেন, কিন্তু তিনি ছিলেন দেশপ্রেমিক, যার জন্য ব্রিটিশ শাসনে তার উপর যখন ওয়ারেন্ট জারি হয়েছিল তখন তিনি ছদ্মবেশে বা পালিয়ে চলে এসেছিলেন এই ময়নাডালে। এবং কত বড় ভাবুক কবি ছিলেন দেখুন, তার এই পদটা শুনলে আপনারা বুঝতে পারবেন। বৃন্দাবতী চলে আসছে বৃন্দাবন থেকে মথুরা, আর মাঝে যমুনার জল কুলে এসে দাঁড়িয়েছে। দুদিকের দশাটি লক্ষ্য করে, কেমন? এপারে মথুরা ওপারে গোকুল, এপারে মথুরা ওপারে গোকুল, মাঝে বহে কালো নীল, মাঝে বহে মথুরার পারে মহামহৎ সব, গোকুলে সবই অধীর, গোকুলে সবে অধীর, এপারে বাজিছে রঙিন বাজনা, এপারে বাজিছে রঙিনা বাজনা, ওপারে সব প্রায় সব ঘরে, এপারে সব প্রায় সব ঘরে, এপারে বসিয়া কুবজা সুন্দরী, এপারে বসিয়া কবিতা সুন্দরে, সোনার পালঙ্ক পরে, সোনার পালঙ্ক পরে, ওপারে পড়িয়া রহি রহি কাঁদে, উপারে পড়ে রহে রহে কাঁদে,
দাস অরবিন্দ কহে কে নিবি গো দধি, অরবিন্দ কহে কে দিবি গো দধি, দধিবৎ সলে ডাকো যদি মন দহে, ডাকো যদি মন দহে। কেমন? এপারে মথুরা ওপারে গোকুল, মাঝে বহে কালো নীল, কালো যমুনার জল মাঝে বয়ে চলেছে। মথুরার এপারে মহা মহোৎসব, গোকুলে সবই অধীর। যেখানে গোবিন্দ থাকে বাবা, সেখানে তো নিত্য উৎসব লেগেই থাকে। যেখানে সচ্চিদানন্দ আছে সেখানে তো আনন্দ হবে। আর গোকুলে সব অধীর, বৃন্দাবনে গোকুলে সবাই অধীর হয়ে আছে। এপারে বাজিছে রঙিন বাজনা, যেখানে কৃষ্ণ আছে মথুরায় সেখানে প্রতিদিন বাজনা বাদ্যি কত রকম ভেরি সিংহা সানাই বেজেই চলে। আর ওপারে সব প্রায় সব ঘরে, বৃন্দাবনে গোকুলে কৃষ্ণের বিরহে দুঃখে সবাই মৃতপ্রায় মরার মতো পড়ে আছে। এপারে বসিয়া কবুজা সুন্দরী সোনার পালঙ্ক পরে, সোনার পালঙ্কে সোনার খাটে কুবজা, যার 8টা কুঁজ আছে, সেই কুবজা যে সুন্দরী হয়েছে, গোবিন্দকে পেয়েছে। আর যার সোনার পালঙ্কে থাকার কথা, সোনার বিছানায় যার থাকার কথা, সেই সোনার প্রতিমা শ্রীমতী রাধারানী আজ কৃষ্ণ বিরহে ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে। দাস অরবিন্দ কহে কে নিবি গো দধি, ডাকো যদি মন দহে। তখনকার দিনে বৃন্দাবন থেকে মথুরার হাটে দধি দুধ ঘৃত ঘোল বিক্রয় করতে যেত। সবাই ডাক দিত, কি বলে ডাক দিত? দইলে, দদিলে, ঘিতলে, ঘোলে, দহিলে, 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 দহিলে। দহিলে, 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 ভালো ভালো দহিলে। হরি হরি বল, হরি বল। দহিলে, দদিলে, গীতলে, ঘোললে। আর আজকেও বৃন্দাবতী চলে যাচ্ছে বৃন্দাবন থেকে মথুরায়, কিন্তু আজকের ডাকটা কেমন? দহিলে, 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 দহিলে। কৃষ্ণ ও মথুরার রাজা, আমাদের মন দহিলে, আমাদের প্রাণ দহিলে, মন প্রাণ দহিলে, সব দহিলে। দহিলে মানে দহন করলে, মানে জ্বলে গেল। রাজা, তোমার বিরহে আমাদের প্রাণ সব জ্বলে গেল। প্রাণ সব জ্বলে যায়।
রাজা তোমার বিরহানলে হায় হায় মোদের এ কি করিলে হরি হরি গো রাজা আমাদের সব জ্বলে গেল, রাজা সব জ্বলে গেল। আর যেতে যেতে তখন মথুরা বাসিনী পিতাকর পুছে নন্দান্তজ কৃষ্ণ খ্যাত কাহার ভবনে আছে বলতে পারো রমণী বলতে পারো নন্দের নন্দন কৃষ্ণ কোথায় আমাদেরকে বলতে পারবে যে নন্দাত্মজ কৃষ্ণ কোথায় আছে? নন্দের নন্দন কৃষ্ণ বলে নন্দের নন্দন আমরা তো তাকে চিনি না। হ্যাঁ শুনি কহে ধনী তারে নাহি চিনি সো কাহিয়া আওগো মোরা জানি বসুদৈব কি সুত রামানুজ মাধব আমরা তো তাকে চিনি না। নন্দের নন্দন কৃষ্ণ বলে আমরা কাউকে চিনি না, আমরা একজনকে চিনি। সে কে? বসুদেব দেবকীর ছেলে রামানুজ, রামের মানে বলরামের ভাই। কে? মাধব। আসলে কৃষ্ণ নন্দের নন্দন যশোদা দুলাল এগুলি বলে বৃন্দাবনে পরিচিত ছিলেন, কিন্তু মথুরায় তার পরিচয় কিসে? বাসুদেব। বসুদেব তো নয়, দেবকী নন্দন, এই বলে তার পরিচয়। বলে আমরা একজনকে চিনি, সে হলো কে? বাসুদেব। হ্যাঁ বসুদেব দেবকীর ছেলে মাধব। বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বৃন্দাদুতি বলছে আরে আমি তাকেই খুঁজছি তো। সই সই কই কই সই সই কই কই দর্শনে মম আশা গোসাই গোকুলানন্দে কহে যাও যাও ওই যে উচ্চ ভাষা গোকুলানন্দে কহে যাও যাও ওই যে উচ্চ ভাষা ওখানে যা ওই যে উচ্চ ভাষা সেখানে আছে। তাই বৃন্দাদুতি আজ চলে যাচ্ছে কোথায়? সেই মথুরাধিপতির কাছে। আর সেখানে যেতে গেলে তো কি করে? মধুপুর নাগরী হাসি কহত ফেরি ব্রজপুরে গোপ গোয়ারি সপ্তম দ্বার পারে হরি বৈঠত তুহু কিয়ে যাও বিনারি কেমন করে যাবে গো সে সপ্তম দ্বারের পারে থাকে কেমন করে যাবে গো ওই সেথায় যাওয়া সহজ নয়। হরি হরি বল
যাবে, সে যে সপ্তম দ্বারের পারে থাকে। বলে সপ্তম দ্বার? এটা কিন্তু দেহর অন্তর্জগতের কথা। কি কি সপ্তম দ্বার? মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর আর অনাহুত, বিশুদ্ধ, আজ্ঞা, চক্র, 6 দ্বার। 6 দ্বারে 6 দ্বারে বিষম আকার, সপ্তমে অবাধ গতি, নাম সহস্রার। হ্যাঁ, তাহলে অর্থাৎ এই মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর করে একেবারে আজ্ঞা চক্রে, সেখানে সহস্র কমল প্রস্ফুটিত হয়, সেখানে জ্ঞান চক্ষু লাভ হয়, সেখানে বুদ্ধি লাভ হয়। তাহলে সেখানে গেলে পাওয়া যাবে গোবিন্দকে। তখন বৃন্দাদতী বলে, আরে আমাকে যেতে হবে না, তোমাদের ওই রাজাকে না এক ডাকে আনবো। হোক না কেন রাজা, সে এক ডাকে আনবো। এক ডাকে আনবো। কি ডাক? রায় কো নাম শোভনি যব শোনব, চলে যাচ্ছে কেমন? রাধা রানীর জয়ধ্বনি দিতে দিতে। কি বলে? তো করলে সচ্চা প্যার রাধা নাম সে, তো করলে সচ্চা प्यार राधा नाम से होगा तेरा उद्धार राधा नाम से तो कर ले सच्चा प्यार राधा नाम से होगा तेरा उद्धार राधा नाम से जप ले राधा 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 नाम हरे भव बाधा मन से जप ले राधा राधा होगा भविष्य तू पार राधा नाम से होगा तेरा उद्धार राधा नाम से तो कर ले सच्चा प्यार राधा नाम से होगा तेरा उद्धार राधा नाम से तो कर ले सच्चा प्यार राधा नाम से होगा तेरा उद्धार राधा नाम से राधा नाम से अवसर जप ले जीवन धन्य तू अपना कर ले राधा 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 श्री राधा 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 नाम से अवसर जप ले जीवन धन्य तू अपना कर ले करो भक्ति का प्रचार राधा नाम से होगा तेरा उद्धार राधा नाम से कर ले सच्चा प्यार राधा श्री गुरु ने सार बताया चित्र विचित्र ने अपना बनाया
রাধা নাম শুনেছে অমনি রাধা রমণের মন, প্রাণ গোবিন্দের মন আজ চঞ্চল হয়ে উঠল। এ কি দ্বারকার বুকে এই সুমধুর রাধা নাম কে করে? মথুরার বুকে এই সুমধুর রাধা নাম কে শোনায়? কে শোনায় সেই বৃন্দাবন বিলাসিনীর কথা? কে মনে পড়িয়ে দেয় আমার সেই সুমধুর বৃন্দাবনকে? কে মনে পড়িয়ে দেয় পিতা নন্দ মাতা যশোদার কথা? কে মনে পড়িয়ে দেয় শ্রীরাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গলীর কথা? কে মনে পড়িয়ে দেয় ভাগ্যবতী যমুনার কথা? যে যমুনার নীল জল, জলকে গতিরুদ্ধ করে দিতাম বংশীর ধ্বনিতে। কে মনে পড়িয়ে দেয় আমায় সেই প্রেমময়ী রায়ের কথা? ব্রজের মতো ডাক যেন ঠিক ব্রজের মতো আমি অনেক দিন তো শুনি না ডাক যেন ঠিক ব্রজের মতো আমি অনেক দিন তো শুনি না ডাক যেন ঠিক ব্রজের মতো এমন ডাক শুনে মথুরার সিংহাসন ছেড়ে গোবিন্দ আমার এসে দাঁড়িয়েছে একেবারে রাজবাড়ির দরজায়। আর যেই না দাঁড়িয়েছে অমনি বৃন্দাবতী কি করেছে, ঘোমটা দিয়ে তার বদনকে আবৃত করে দিয়েছে। এবার গোবিন্দ এসে পড়ে জিজ্ঞাসা করে, ও এই রাধা নাম কে গাইছিল, কে অমন করে রাধা নাম শোনাচ্ছিল, ও রমণী তুমি? বলে হ্যাঁ হ্যাঁ আমি শোনাচ্ছিলাম, তবে উত্তর দেব তার আগে বলো তুমি কে বা বটো? তুমি কি মথুরার নতুন রাজা, তুমি কি নবভূপতি? বলে হ্যাঁ হ্যাঁ আমি মথুরার নতুন রাজা। তার রমণী তুমি কোন রমণী, কাহার ঘরণী, কোথায় তোমার ঘর? বলো কি কারণে কিসের লাগিয়ে এলে এই মথুরা নগর? তোমায় কথাটা গলাটা খুব চেনা চেনা লাগছে, কিন্তু ঠিক তোমাকে চিনতে পারছি না। হ্যাঁ তা তুমি আগে বলো তো, তুমি কি সধবা নাকি তুমি বিধবা? কারণ তোমার পরে কঙ্কন দেখতে পাচ্ছি, কিন্তু মাথায় সিঁদুর আছে কিনা বুঝতে পারছি না। বলে মহারাজ আমি সধবাও নই বিধবাও নই, তবে
আমি হলাম অধবা। অধবা এটা আবার কেমন? বলে হ্যাঁ মহারাজ, সধবা যার স্বামী প্রাণে বেঁচে আছে এবং স্বামীর সঙ্গে সম্পর্ক আছে, বিধবা যার স্বামী প্রাণে বেঁচে নেই, আর অধবা হলো যার স্বামী প্রাণে বেঁচে আছে কিন্তু সম্পর্ক রাখে না। আমরা হলাম সেই অধবা, আমাদের স্বামী বেঁচে আছে কিন্তু আমাদের সঙ্গে সম্পর্ক রাখে না। ও আচ্ছা আচ্ছা, তা বলো কি কারণে এখানে এসেছো? বলে মহারাজ একটা বিচারের আশায় এসেছি। শুনেছি মথুরা নতুন রাজা নাকি সুবিচারক, খুব ভালো বিচার করতে পারে। তা কি বিচারের আশায় এসেছো? না আমাদের একটা সাধের ধন ছিল, সেই ধনটি হারিয়ে গেছে। তা সেই ধনটি শুনেছি মথুরাতে আছে, তাই এসেছি খুঁজতে এবং নিতে। তা তার আগে বলো মহারাজ, আমাদের সেই সাধের ধন যদি তোমার এই মথুরাপুরীর কেউ পায়, কিংবা তোমার এই অষ্টকুজে শোভিতর পাঠরানী কুবজা পায়, তাহলে ধন কে পাবে? বলে না, তোমরা যদি উপযুক্ত প্রমাণ দিতে পারো তোমাদের ধন তোমরাই পাবে। তা কি তোমাদের সেই ধনটা একটু বলো খুলে। ও হে মহারাজ, একটি শ্যামশুক পাখি তারে সুন্দর নিরখি ধরিনু নয়ান ফাঁদে। একটি শ্যামশুক পাখি সুন্দর নিরখি ধরিনু নয়ন ফাঁদে। হে মহারাজ, বিচার করে বলো বড় আশা নিয়ে এসেছি মহারাজ, একটা শ্যামশুক পাখি সুন্দর নিরখি ধরিনু নয়ন ফাঁদে। তারে হৃদয় পিঞ্জরে রাখিতাম সাদরে, মন হিসি গলে বেঁধে। জয় বিজয়ী রাখিতাম সাদরে, মন হিসি গলে বেঁধে। ওই মনে মনে মন যোগে লাগায়ে, মনে মনে যোগে লাগায়ে, মনে মনে যোগে লাগায়ে। যতন করে পুষেছিলাম, মনে মনে যোগে লাগায়ে। তারে হৃদয় খাঁচায় রেখেছিলাম। ও, তোমরা একটা শ্যাম নামে সুখ পাখি পুষেছিলে, তা পাখিটাকে ধরেছিলে কোথায়? পাখিটা কোথায় ছিল মহারাজ? পাখি ছিল কদম্ব ডালে, আমরা ছিলাম যমুনার কূলে, পাখি ছিল কদম্ব ডালে। আচ্ছা, পাখি কদম ডালে বসেছিল, তাকে তোমরা ধরেছিলে? তা পাখিটাকে ধরেছিলে, হ্যাঁ, শিকলে বেঁধেছিলে, তাকে কিছু খেতে পড়তে দিতে? পাখিকে শুধু ধরলেই তো হয় না, তাকে তো খেতেও দিতে হয়। বলে হ্যাঁ মহারাজ, তাকে কি খেতে দিতাম জানেন? প্রেম সুধা নিধি দিয়ে, তারে প্রেম সুধা নিধি দিতাম, বড় যতন করে
করে পুষেছিলাম। যশোধা নিভে বড় যতন করে পুষেছিলাম যশোধা নিভে আচ্ছা, তাকে প্রেমে সুধা নিতে দিতে, শুধু তাই নয়, খেতেই দিতাম না, পাখিটাকে একটা বলও শিখিয়েছিলাম। কি? তাহি পশি পালি ধরাইলাম বলি ডাকি তো রাধা বলি। তারে পুষি পালি ধরালামে বুলি ডাকি তো রাধা বলি। পাখিকে একটা বলও শিখিয়েছিলাম। কি বল? রাধা রাধা। ওই শ্যাম পাখিকে রাধা রাধা বল শিখিয়েছিলাম। কিন্তু মহারাজ, পাখি রাধা বলতে পারতো না। পাখি কি বলতো? পাখি বলে তো রাধা বলি। বলে তো রাধা বলে বলে তো রাধা বলি। যখন দিতাম করতালি, তো রাধা বলে বলে দিতাম করতালি। বলে তো রাধা বলে পাখি রাধা বলতে পারতো না, রা 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 করতো। যখন করতালি দিতাম, পাখিটাকে রা 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 করতো। আর যখন থেকে পাখি ধা বলতে শিখলো না, তখন থেকে পাখিও ধা হয়ে গেল। সেই পাখি করি অবিশ্বাসী কাটিয়ায় আকুশি, আহা বলিয়া বিশ্বাসী কাটিয়া আকশে। এসেছে মথুরাপুরে। কাটিয়া আকশে। সন্ধান করিতে পাইলাম জানিতে কুবজা রেখেছে ধরে। সন্ধান করিতে পাইলাম জানিতে খুব রেখেছে ধরে। মহারাজ, যখন আমাদের ওই পাখিকে সন্ধান করলাম না, পাখি আমাদের বিশ্বাসকে ভেঙে দিয়ে, আমাদের বিশ্বাসের শিকলকে, মন শিকলকে কেটে দিয়ে পাখি উড়ে পালিয়ে এসেছে। আর সন্ধান করে দেখলাম কি, কুবজা তাকে ধরে রেখেছে। তোমার ওই যে পাটরানি করেছো যাকে, অষ্টকুজে শোভিত পাটরানি কুবজা, সেই কুবজা আমাদের শ্যাম পাখিকে ধরে রেখেছে। হ্যাঁ, তাই আপনার ধন করিতে প্রার্থন রাই পাঠাইলাম রে। চণ্ডী দাস দিজে তব তজ বিজে, পাখি পাইতে পারে কে না পারে। মহারাজ, কই দেখি, এবার বিচার করে বলো মহারাজ। বিচার করে বলো মহারাজ। তোমার বিচার দেখে যাব, তোমার বিচার দেখে যাবো। পাখি রায় পাবে না কুবজা পাবে। হরি বল হরি বল। আহা তোমার বিচার দেখে যাব, বিচার করে বলো মহারাজ। মহারাজ, এবার বিচার করে বলো যে পাখি, শ্যাম পাখিকে রায় পাবে না কুবজা পাবে। আর তুমি যে খাটে পালঙ্কে কুবজাকে বসিয়ে রেখেছো, ওই খাটে কি কুবজা খাটে? খাটে কি কুবজা খাটে? খাটে কি কুবজা খাটে? যে খাটে সোনার রায় খাটে, সেই খাটে কি কুবজা খাটে? মহারাজ, যে পালঙ্কে সোনার রাধারানীকে মানায়, সেই পালঙ্কে সেই খাটে কি কুবজাকে খাটে? কুবজাকে মানায়। আর যেই না বলেছে পাখি রায় পাবে না কুবজা পাবে, রাধার নাম যেই না শুনেছে, অমনি রাধারমন কৃষ্ণের মন চঞ্চল হয়ে উঠেছে। বৃন্দাদুতিকে বলছে, ও রমণী, তোমাকে চিনু চিনু করছি, কিন্তু ঠিক চিনতে পারছি না কে তুমি। বৃন্দাদুতি বলছে, মহারাজ, তুমি তখন আমাকে চিনতে যখন তোমার রাধা ছিল চিনতে। যখন তোমার চিন্তায় মন প্রাণ জুড়ে কেবল রাধা রাধা ছিল, তখন তুমি চিনতে। কিন্তু তুমি এখন কেন চিনবে? এখন কেন চিনবে? এখন কেন চিনিবে? তখন তুমি চিনতে যখন রাধা ছিল চিনতে। যখন তুমি জয় জয় রাধে। ছিল চিনতে, তখন তুমি চিনতে। ছিল চিনতে, তখন তুমি চিনতে। ছিল চিনতে, তখন তুমি চিনতে। তখন তুমি চিনতে, ছিল চিনতে, তখন তুমি বলে তুমি এখন
আমায় কেন চিনিবে এখন যে ভেরি ঘোষণা বাজে দন্দুবি সুবাজন বাজে কত রাজার নিশান। এখন রাজা হয়েছো, রাজপাট পেয়েছো, বামে কুবজা নারী পেয়েছো, এখন কেন চিনবে? হ্যাঁ, নির্ধনের ধন হলে দিনে দেখে তারা, বুঝলেন? যার টাকা পয়সা নাই, যে গরিব বরাবর, সে যদি হঠাৎ করে হাতে কিছু টাকা পয়সা পেয়ে যায় না, তখন দিনের বেলাতেও তারা দেখে নাই। দেখবেন যারা বনেদি বড় লোক না, তাদের মধ্যে অহংকারটা পাবেন না, অহংভাবটা তাদের মধ্যে থাকে না। যারা বরাবর বাবা দাদুর আমল থেকে যাদের মধ্যে একটা আভিজাত্য আছে, আর হঠাৎ করে কেউ যদি বড় লোক হয়ে যায় না, হঠাৎ করে কেউ যদি টাকা পয়সা পায় না, তখন কেয়ার করে না, ভাবে আমি কি হয়ে গেছি। নির্ধনের ধন হলে দিনে দেখে তারা। তা তোমার তো তাই অবস্থা গোবিন্দ, তোমার ধন বলতে দু চারটে গরু, হ্যাঁ, আর থাকার জায়গা তো গাছের ডাল, আর রং তো তোমার কালো ভ্রমরের মতো। তা তুমি আর কি বুঝবে? এখন রাজা হয়ে গেছো যে, কিন্তু তখন চিনতে, যখন কেবল রাধারানী তোমার চিন্তাই ছিল। তা আমি হলাম শ্রী রাধার সহচরী, চিরকাল বনে থাকি, নাম আমার বৃন্দা। ও ও তুমি বৃন্দা, তুমি সেই বৃন্দা? বলো 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 বৃন্দা, আমাকে ব্রজের কুশল বলো। কেমন আছে আমার পিতা নন্দ, কেমন আছে আমার মা যশোমতী, কেমন আছে আমার সখাগণ? তারা কি বনে চড়ায় ধেনু, তারা কি বনে বাজায় বেনু? কেমন আছে আমার সুখ সারি, তারা কি বিলাস কুঞ্জের ডালে বসে গান করে, ময়ূর ময়ূরীকে আর পেখম তুলে নৃত্য করে? কেমন আছে আমার ত্রিভুবন ধন্যা অনন্যা শ্রীমতী রাধারানী? বৃন্দাদতী বলছে, গোবিন্দ, বৃন্দাবনের কি অবস্থা জানো? তোমার ছাড়া, তোমাকে না পেয়ে শিরনা গোকুলা মণ্ডলী পশু কোল শাসপায়ন স্পন্দতে মোকা কোকিলা পঙ্ক্তয় শিখি কুলম ব্যাকুলম নৃত্যন্তি সর্বৈর বিরহ নলিন হা কৃষ্ণং দৈনং গতা কিন্তিকা যমুনা কুরঙ্গ নয়না নেত্রাম্বুধি সংবর্ধতে। শীর্ণ গোকুলা মণ্ডলী, গোকুলের সবাই রোগা পাতলা হয়ে গেছে। হ্যাঁ, পশুকুল শাসপায়ন স্পন্দতে, পশুকুলের আর স্পন্দন নাই, গরু বাছুর গুলো সব চুপ করে দাঁড়িয়ে আছে। যে গরু বাছুর তোমার আনন্দে লাফাতো, হ্যাঁ, লেজটাকে উপর দিক করে কানগুলোকে উঁচু করে তারা আনন্দের প্রকাশ ঘটাতো, যে গরু বাছুর একেবারে স্তনের ক্ষীরে তোমার সারা অঙ্গকে ভিজিয়ে দিত, সেই গরু বাছুরগুলো আর দুধ দেয় না, দুগ্ধ দান তারা করে না। তবে আসার সময় দেখলাম 3টে গরু গাভী এখনো দুগ্ধ দান করেই চলেছে। কেন মহারাজ? তারা কি তোমাকে ভালোবাসে না? তারা কি দুঃখ পায়নি? তারাও খুব দুঃখ পেয়েছে, কিন্তু তারা এই ভাবনায় দুগ্ধ দান করে চলেছে যে যদি কোনোদিন আমাদের ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ আমার এই ব্রজে আসে, সেদিন তো তাকে সেবা করানোর মতো কিছু থাকবে না। তাই ইচ্ছা না থাকলেও সেই গরু বাছুরগুলো এখনো দুগ্ধ দান করেই চলেছে। মৌকা কোকিলা, যে কোকিল পঞ্চম স্বরে গান করে কুহু কুহু করে গোটা বৃন্দাবনের আকাশ বাতাসকে মুখরিত করত, সেই কোকিল আর গান করে না। শিখি কুলম ব্যাকুলম নৃত্যন্তি, যে ময়ূর পেখম তুলে নাচতো কৃষ্ণ,
সেই ময়ূর আর পেখম তুলে নৃত্য করে না। সর্বৈরে বিরাহ নলিন হা কৃষ্ণ দৈনমতা, সবাই হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদে। রোগা পাতলা হয়ে গেছে, কিন্তু একজনকে দেখলাম খুব মোটা সোটা হয়েছে, একজনকে দেখলাম খুব ফুলে গেছে। কে? কিন্তে কা যমুনা, কিন্তু এক যমুনা বেড়েছে। যমুনা বেড়েছে, যমুনা বেড়েছে, একুল কুল সমতুল, যমুনা বেড়েছে, অকুল সমকুল, যমুনা বেড়েছে। কি জন্য যমুনা বেড়েছে আমার কি মনে হয়? কিন্তেইকা যমুনা কুরঙ্গ নয়না নেত্রাম্বুধি সংবর্ধতে, অর্থাৎ ব্রজবাসীরা সবাই, ব্রজ গোপীরা সবাই এসে যখন যমুনার কূলে মথুরার দিকে তাকিয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদে, আমার মনে হয় সেই ব্রজবাসীর চোখের জলে এক যমুনা ভরেছে। যমুনা ভরেছে, ভরেছে, সেই ব্রজবাসীর নয়ন জলে যমুনা ভরেছে, ব্রজবাসীর নয়ন জলে, যমুনা ভরেছে। আর কেমন আছে আমার সখা, কেমন আছে আমার পিতা নন্দ মাতা যশোদা? তারা ওই নন্দ পিতা জেলেছে চিতা প্রাণতে জীবার তরে, নন্দ পিতা জেলেছে চিতা প্রাণতে জীবার তরে, আবার নন্দ রানী করে নমনি নন্দরানী করে নমনি, লয়ে বেড়াই দাঁড়ে দাঁড়ে, করে নমনি বেড়াই দাঁড়ে, নন্দরানী করে নমনি বেড়াই দাঁড়ে, নন্দরানী করে নমনি বেড়াই দাঁড়ে, নন্দরানী করে নমনি বেড়াই দাঁড়ে। নন্দ পিতা জেলেছে। পিতা প্রাণের জীবন তরে, নন্দ পিতা একটা চিতা নির্মাণ করেছে, চিতায় মরবে বলে, প্রাণ ত্যাগ করবে বলে। আর নন্দরানী ননির থালা নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, গোপাল গোপাল তুই খেতে চাইতিস ননি ক্ষীর সর, আমার ছিল না অবসর। আমি বলতাম ওরে গোপাল সর, এমন সরে গেলি যা আমার বুকে এসে বিঁধলো স্বরের মতো। আর সখারা শ্রীদাম সখা পটেতে আঁকা তব মূরতি হেরে, রাম সভাপতি জয়াকা তব মূরতি হেরে, আবার কান্দিয়ে সুবল হয়েছে পাগল, সুবল হয়েছে পাগল, হেরিয়া তোরে কান্দি সুবল হয়েছে পাগল, হারিয়া তোরে, সুবল হয়েছে পাগল, হারিয়া তোরে, সুবল হয়েছে পাগল, হারিয়া তোরে। শ্রীদাম সখা পটেতে আঁকা তব মূরতি হেরে। শ্রীদাম সখা একটা পটে একটা ছবি আঁকছে, একে বলে কানাই, আর এঠো ফল দেব না, খা। এঠো ফল দিয়েছি বলে তুই ছেড়ে চলে গেলি, এই প্রতিফল দিলি। তাই আর শ্রীমতী রাধারানী কেমন আছে? রায় ক্ষণে মরিছে ক্ষণে বাঁচিছে। হ্যাঁ, যদ্যপি দেখিতে সাত জাগে চিতে ঝাট চলো বোঝে যায়, আর বিলম্ব না হইলে দেখিতে না পাইবে রায়। চলো, হ্যাঁ, এখন কহয়ে শেখর অতি মনোহর, শোনো হে নিঠুর হরি, এতক্ষণ ব্রজে আছে কিনা বেঁচে তোমার নলিনী প্যারে। চলো চলো মাধব, আর মনে হয় তারা বেঁচে নাই ব্রজে। হরি হরি। বৃন্দাবতী আজ গোবিন্দকে বলে, একবার ব্রজে চলো ব্রজে সর দিনিক দুয়ের মতো, ব্রজে চলো ব্রজে সর দিনিক দুয়ের মতো,
ফুলের মতো। দেখুন গোবিন্দ কোনোদিন কিন্তু মথুরা থেকে বৃন্দাবন আসেননি বাবা। বৃন্দাবন থেকে মথুরা গেছেন, মথুরা থেকে দ্বারকা গেছেন, কিন্তু মথুরা থেকে কোনোদিন আর বৃন্দাবন তিনি আসেন। কিন্তু আমরা ভক্তগণ কি চাই? রাধা গোবিন্দকে একাশনে রাখতে। রাধা গোবিন্দের যুগলে আমাদের ভজন সাধন ঘন বৃন্দাবনে বা ভক্তদের হৃদয় বৃন্দাবনের একমাত্র কাম্য। তার জন্য পদকর্তা চণ্ডীদাস ভাব নয়নে একটি পদ দিয়েছেন, কলম দিয়েছেন, রাধারানীর সঙ্গে গোবিন্দের মিলন ঘটিয়েছে। গোবিন্দ আমার বৃন্দাবতীকে বলছে, বৃন্দা তুমি চলো, আমি যাচ্ছি। এবার বৃন্দাবতী এগিয়ে এসে খবর দিয়েছে সখীদেরকে, ওরে সখী গোবিন্দ আমার আসছে, আর রাধে আর অমন করে কাঁদিস না। রাধারানী তখন সখীদেরকে বলছে, সখী আমার গোবিন্দ আসছে। হ্যাঁ ওই বুঝি পদ্মগন্ধ আমি পাচ্ছি। তোরা এক কাজ কর, আমাকে একটু সাজিয়ে দে তোরা সবাই মিলে। आओ मेरे सखिया मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो मुझे सुंदर सजा दो। श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे दुल्हन बना दो, मुझे सुंदर की दुल्हन बना दो, मुझे दुल्हन बना दो, मुझे सुंदर की दुल्हन बना दो। आओ मेरे सखिया मुझे मेहंदी लगा दो, मेरे सखिया मुझे मेहंदी लगा दो, सखिया मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो मुझे सुंदर सजा दो, मेहंदी लगा दो मुझे सुंदर सजा दो, मेहंदी लगा दो मुझे सुंदर सजा दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। তাই গোবিন্দ আমার আসছেন, আজ শ্রীমতী রাধারানী সখীদেরকে নিয়ে আনন্দ করছেন। বহুদিন পরে বধূয়া আইলে, দেখা না হইতো ছাপ পরাণ গেলে, দেখা হতো না, দেখা হতো না, এই প্রাণ গেলে আর দেখা হতো না, গেলে আর দেখা হতো না, গেলে আর দেখা হতো না। এতে তো সহিলায় বলা বলে, এতে তো সহিলায় বলা বলে, হাটিয়া যায় তো পাষাণ হলে, হাটিয়া যায় তো পাষাণ হলে, হেঁটে যেত ফেটে যেত শৈল হলে, হেঁটে যেত শৈল হলে, ফেটে যেত অবলা বলে শৈল ছবি, শৈল হলে ফেটে যেত অবলা বলে শৈল ছবি, শৈল হলে ফেটে যেত। তাই আজ মলয়ে পবন বহু কমন্দ, গগনে উদয় হোক
চন্দ্র লয়ে পাবন বহু কামন্দ গগনে উদয় হোক চন্দ্র লয়ে পাবন বহু কামন্দ গগনে উদয় হোক চন্দ্র কোকিলায় আসিয়া করুক গান ভ্রমরা ধরুক তাহাতে তান বিলায় আসে করুক গান ভ্রমরা ধরুক তাহাতে তান বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাস দক্ষিণী কষিল সুখের বাসুলে আদেশে কহে চণ্ডীদাস কতবে গেল অবিলাসে বাসুলে আদেশে কহে চণ্ডীদাস দুঃখ জুড়ে গেল সুখের বিলাস তাই আজ প্রাণ গোবিন্দ এলেন শ্রীমতী রাধারানী আর প্রাণ গোবিন্দ একাশনে রইলেন সব সখীরা মিলে ঘিরে ঘিরে রাধা গোবিন্দের জয়ধ্বনি করে আর রাধারানী কি বলে ওরে সখী পরাণ বধুরে আমার পেয়েছি আবার ভরিল আমার কোলে রে ধরিল আমার কোলে রে ধরে আমার পেয়েছি বলে ধরিল আমার কোলে রে আখির বাদলে নামলো জোয়ার আখির বাদলে নামলো জোয়ার শুনি তার হিল্লোল রে পরাণ বধুরে আমার আমারে ধরিল আমার কোলে রে পরাণ বধুরে আমার পেয়েছি বলে ধরিল আমার কোলে রে কি দিয়ে সাজানো উপঢৌকন সাজানো উপঢৌকন দিব গৌহারে বল রে হৃদয় মাঝারে নবরী তুরা হৃদয় মাঝারে নবরী তুরা এলো রে এলো রে এলো রে পরাণ বধুরে আমার পেয়েছি বলো ধরে হরে হরি বল আজ পদকর্তা চণ্ডীদাস কয় চির স্মৃতিময় হয়ে থাকুক এ যুগল রে